बीती सर्वत्र ब्रज करे चंद्रमाः विहकलो वंदे रूपो सनातन रघुयुगो श्रीभक्तान् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो श्री कृष्ण चैतन्य चंद्र प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे सर्वाग्रे परम करुण परमार्चनीय श्री भगज्ञान प्रदाता पाश्चात्य एवं पाश्चात्य सभाजन विभाजन कलिजुग पावन अवतारी परम करुण श्रीमान महाप्रभु प्रेम दरबार मानी निर्भीक प्रचार प्रवरण विष्णुपाद परमहंस परिव्राज चतुर्विद्या अष्टोत्तर शतरीला प्रविष्टम श्री भक्ति कुमुद संत गोस्वामी गुरुपाद पुण्य भुलंकित अनंत विशंख्यात दंडवत प्रणति निवेदन करे तानार करुणा आशीर्वाद प्रार्थना करी तिनि सुप्रसन्न हन मादिया परम गुरुदेव विश्ववंदित आचार्य भास्कर आकर मठराज श्री चैतन्य मठ विश्व विस्तृत गौरी मठ समूह प्रतिष्ठित जगत गुरु श्री भक्ति सिद्धांत श्रीमती ठाकुर प्रभुपादर रातवचरणारविंदे असंख्य साष्टांग प्रदंडित अनंत विशंख्यात दंडवत प्रणति निवेदन करे ताना करुणा आशीर्वाद प्रार्थना करी तिनि सुप्रसन्न हन मंचे समासीन सभापति महाराज मध्य शिक्षा गुरुपाद पद्म ओम विष्णुपाद परमहंस परिव्राज चतुर्विद्या तिरंडेश्वर भक्ति विचार भारती गोसाई महाराज चरण दंडवत प्रणति निवेदन करे अनार करुणा आशीर्वाद प्रार्थना करी अभिन्न शिक्षा गुरुपाद पद्म श्री भक्ति कुमुद चैतन्य आश्रम प्रतिष्ठाता आचार्य ओम विष्णुपाद परमहंस परिव्राज चतुर्विद्या तिरंडेश्वरी भक्ति रक्षक नारायण गोसाई महाराज चरण दंडवत प्रणति निवेदन करे अनार करुणा आशीर्वाद प्रार्थना करी अभिन्न शिक्षा गुरुपाद पद्म गुरुपाद में सुप्रतिष्ठित सर्वप्रथम श्री गौरांग मठ केशरी श्री गौरांग मठे वर्तमान आचार्य देव परम पूज्यपाद ओम विष्णुपाद परमहंस परिव्राज चतुर्विद्या तिरंडेश्वर भक्ति विलास आश्रम महाराज चरण दंडवत प्रणति निवेदन करे दानव संसर्व समस्त त्रिदंडी पादगण चरण दंडवत प्रणति निवेदन करे समोपस्थित समस्त मठवासी ब्रह्मचारी वृंद पूजनीय वैष्णव वृंद कृष्ण कथा पिपासु भक्त वृंद क्षत्रिय मंडली परम पूजनीय मातृवृंद चरण दंडवत प्रणति निवेदन करे सभा प्राण आशीर्वाद प्रार्थना करछि আমরা শ্রী গুরুপাদমের অপার করুণাকে অবলম্বন করি মাদিয়া শিক্ষা গুরুপাদ পরমহংস ভক্তি রক্ষক নারায়ণ গোসাই মহারাজের সুপ্রতিষ্ঠিত শ্রী ভক্তি কুমুদ চৈতন্য আশ্রমে আমরা বিশেষ তিথিবারাকে উপলক্ষ করে সমুপস্থিত হয়েছি আপনারা এতক্ষণ যাবৎ পূর্ববর্তী সমস্ত ভক্ত মহাদেব শ্রীমুখ থেকে শ্রবণ করেছেন শ্রবণ করে সবাই পরিপূর্ণ ভাবে আপ্লুত হয়েছেন মধ্য শিক্ষা গুরুপাদ পরম পূজ্যপাদ ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজ খুব স্নেহ করেন আমাকে অযোগ্য জন্য তিনি আদেশ করেছেন যদিও আমার কোনো যোগ্যতা নেই তাও তিনি আদেশ করেছেন তার আদেশ পালন করা একমাত্র কর্তব্য তাই আদেশ পালনের জন্য আমি কিছু আমার নিজের অসংশোধিত চিত্ত সংশোধনের জন্য আমি কিছু বলার চেষ্টা করছি। আজকের যে প্রসঙ্গ
অনেক প্রসঙ্গ আপনারা শ্রবণ করলেন। গুরুপাদনের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা, ভূপেশ্বর মহাদেব এবং শ্রী রাধা মাধবজির প্রতিষ্ঠার আজকে দিবস তিথি। আবার গুন্ডিচা মন্দির মার্জন, গুন্ডিচা মন্দির মার্জন প্রসঙ্গে আমরা শ্রবণ করলাম শ্রী চৈতন্য মহাপ্রভু এই গুন্ডিচা মার্জন প্রকট করেছেন। তিনি গুন্ডিচা মন্দিরে গুন্ডিচা মার্জন করেছেন মহাপ্রভু তার পার্শ্বদেরকে নিয়ে। প্রভুপাদ তার পরিকল্পনা নিয়ে গুন্ডিচা মার্জন করেছেন। আমার ছিল গুরুপাদ প্রতি বৎসর যেরকম তিনি শ্রীরা মায়াপুর পরিক্রমা করতেন, অনুরূপ তিনি প্রতি বৎসর গুন্ডিচা মার্জন করতেন। এটা তার স্পেশাল সেবা ছিলেন। তাই গুরুপাদম আমাদের মঠ থেকে যখন তিনি সংকীর্তন মুখে যেতেন, সমস্ত গৌরীয় মঠের সাধুরা তার সঙ্গে যেতেন গুন্ডিচা মার্জন করতেন। দেখেছি আমাদের সমস্ত গুরুপাদের সিনিয়র গুরু ভাইরা, গুরুবর্গগণ তারাও সঙ্গে যেতেন। সেখানে যে গুরুপাদম খুব আনন্দের সহিত উচ্চন্ড নৃত্য কীর্তন করতে করতে প্রভুপাদের আবির্ভাব স্থানে যেতেন। সেখানে তিনি প্রণাম করে সেখানে কীর্তন করে প্রভুপাদ দয়াময় প্রাণের যাতনা জানাবো কি তোমা হয়েছে জীবন যন্ত্রণাময়। সেখানে অনেক কীর্তন করে প্রভুপাদের আশীর্বাদ নিয়ে তিনি আবার সংকীর্তন মুখে চলতেন। সেখানে যে তার স্পেশাল কীর্তন ছিলেন একমাত্র গুরুপাদ সেখানে যে এই জন্য আমাদের মহারাজ বলেছেন, আপনারা শুনেছেন যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার দিনতে আর কোন বস্তু নাই। গুরুপাদ সেখানে কি জানি কি বলে, তোমারও ধামেতে লইনু শরণাগত, তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণীনত। এই কীর্তনটা তারা স্পেশাল ছিলেন। কীর্তন করে তিনি গুন্ডিচা মার্জন প্রসঙ্গ কীর্তন করতেন। সেখানে কি করতেন, মহাপ্রভু ভক্তদেরকে তিনি মার্জন করাতেন। যারা বিজ্ঞ, যারা অনিবিজ্ঞ তাদেরকে সহযোগিতা করার জন্য মহাপ্রভু তাদেরকে বলতেন, যে পারে না তাকে আদরের সহিত তাকে শিক্ষা দেবে মার্জন কি করে করতে হয়। এই জন্য ওই বহির্মন্দির মার্জন নয়, আমাদের চিত্তরূপ দর্পণকে পরিমার্জিত করার জন্য মহাপ্রভু এই গুন্ডিচা মার্জন করেছেন। আপনারা শুনেছেন মহারাজ বলেছেন, নাম সংকীর্তন হয় সর্বনাত্মনাশ, সর্বসুবোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস। সংকীর্তন হইতে পাপ সংসার নাশ হয়, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধনোত্তম, কৃষ্ণ প্রেমোত্তম প্রেমামৃতা সাধন, কৃষ্ণ প্রাপ্তি শিবামৃত সমুদ্রের মাধ্যমে। এটাই একমাত্র গুন্ডিচা মন্দির মার্জনের তাৎপর্য। অনেক প্রসঙ্গ থাকলেও সময় অতি সংকীর্ণ। আমি এখানে আমার বক্তব্য বিষয়ে বিশ্রাম